ঘুরে ফিরে এলো আবার শুক্রবার। প্রচুর পরিমাণে ভালো মন্দ খাওয়ার দরকার, সেই সাপেক্ষে আজকে যদিও আমার অন্য এক জায়গায় দর ছিল আমি যেতে পারি নাই। এখানে যে ভাতিজারা আমাকে বিশেষভাবে অনুরোধ করার কারণের জন্য আমি এখন যাচ্ছি। যে ভাতিজার গাড়ি, সে ফ্রি সার্ভিস দিচ্ছে এই গাড়িতে, সেই দাওয়াচ্ছে ফাতেহা খাওয়ার জন্য। আমরা একজনের জন্য অপেক্ষা করছি, ভাতিজা আলিম। তাড়াতাড়ি হারিয়ে ভাতিজা আলিম আসলে পরে আমরা আমাদের গন্তব্যে রওনা দেবো। সে কি এক ইলাহি কারখানা, হুলুস তুলুস অবস্থা, কতদিন যে সবাই খায় না, সেই জায়গায় যাচ্ছি এখন আমরা। এই যে চলছে গাড়ি, সিসিমপুরে যাব এবার বহু দূরে, ফাতেহা খেতে হবে নানা সুরে। এই যে ভাতিজা আলিম অবশেষে এসেছে, তাকে আমরা আনার পরে এখন আবার যাচ্ছি। আমাদের এলাকার রাস্তার যে অবস্থা, এই রাস্তা দিয়ে যে আমরা দ্রুত গতিতে যাব সেমন কিন্তু পরিস্থিতি নেই। চারিদিকে ভাঙা গর্ত, একোবেঁকো, এই যে হেলে দুলে, ঠিক আছে, এক ধরনের সানি লিওন ড্যান্সের মতো আমরা যাচ্ছি টুকটুক করে। দেখা যাক কি হয়। মূলত যেখানে যাচ্ছি সেখানে এমন এক অবস্থা, শুনতে পারলাম 15 মন গরু দিয়ে সেই বিশাল এক অনুষ্ঠান। সেখানে কিন্তু এই যে আমরা যাচ্ছি, সকাল 11 ঘটিকা থেকে শুরু হয়েছে এই খাওয়া দাওয়া। সেখানে আমরা এখন যাচ্ছি প্রায় 3টা বাজে। আমাদের কপালে খাওয়া আছে কি না আছে সেটা বলা বড়ই কষ্টের। এখন আমাদের গাড়ি ক্ষিপ্র গতিতে ছুটেছে। আমাদের ভাতিজার এই ভ্যান, এই ব্যাটারি চালিত ভ্যানের গতি এখন 120 কিলোমিটার। যে কোনো জায়গায় গিয়ে সে ধাক্কা লাগাতে পারে। আমাদের অবস্থাটা কি হবে আমরা জানি না। আমাদের ভাতিজা এর শরীরে যে কি কারেন্ট, সেটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু বলতে পারবেন না। এই যে আমরাও যাচ্ছি, যেতে যেতে আমাদের সামনে যে কত লোক যাচ্ছে আসতেছে সেটা দেখে বোঝার মতো কায়দা নেই। মানে বড় ধরনের এক খাওয়া হচ্ছে, সেটা কিন্তু এই পরিবেশ দেখলেই বোঝা যায়। সবাই ভ্যান নিয়ে, মোটরসাইকেল নিয়ে, যে যার মতো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ছুটে চলেছে সেই ফাতেহা খেতে। এ দেখেন, ছোটরাও যাচ্ছে, বড়রাও যাচ্ছে, সবাই কিন্তু খুব সকালে যার যার গাড়ি যোগে সবাই কিন্তু ছুটে চলেছে সেই ফাতেহা খাওয়ার জন্য। সেই বড় ধরনের এক আয়োজন, বড় ধরনের সমস্ত ব্যাপার স্যাপার, সেখানেই কিন্তু সবাই যে ফাতেহা খাওয়ার জন্য যাচ্ছে। আমি মাঝে মাঝে দেখতে পেলাম যে যত পথ পাড়ি দিয়ে এলাম সব জায়গাতে কিন্তু মানুষজনে একেবারে পরিপূর্ণ। কেউ অটো ভাড়া করে এসেছেন, কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে এসেছেন, কেউ ভ্যান নিয়ে এসেছেন, বিভিন্ন ব্যক্তি বিভিন্ন এসেছেন। এখন এই যে খাবারের পালা, সবাই কিন্তু খাচ্ছেন, পেট পুরে খাওয়া চলছে। এই খাওয়ার শেষ নেই। এই যে আমাদের সামনে চাচা, এই চাচা কিন্তু আমরা এই টেবিলে বসার আগেই সে একবার খেয়েছে, আবার আমাদের সাথে খাচ্ছে। বলল যে খাওয়া হয়নি, খেতে থাক। এভাবেই কিন্তু খাওয়া চলছে, তো চলছেই। প্রায় আপনার এক আয়োজনে এক টেবিলে 10 জন করে প্রায় 400-500 লোক একবারে কিন্তু তারা খাবার পরিবেশন করে খাওয়াচ্ছে। এখানে তারা খাচ্ছে। তুমি আর বাহা যাইও না, মানুষের থাবা কি থাবা মারল রে, মন্টুর মামার কি থাবা মারল রে, আমার গোলা কি করল রে, মারছে রে। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন বাড়ির দিকে যাচ্ছি। ভাতিজা হাত ধোয়ার টাইম পাই নাই, খাওয়ানোর ভিডিও কিন্তু দেখাতে পারলাম না, কারণ অনেকেই অনেক ধরনের অভিযোগ করে যে ভাই এখন খাচ্ছি, এখন সামনে ভিডিও ধরবেন না, ক্যামেরা ধরবেন না। অনেকেই রাগারাগি করে, অনেকেই তার স্বৈরতন্ত্র রাগ মনোভাব আমাদের উপর প্রদান করে, সেই জন্য আসলেই ভিডিও করা হয়নি। এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি, ভাতিজা, যে পেছনে ভাতিজা আলিম আছে, আলিম বলতেছে কাকা খাওয়ার পরে সেই এক পিনিক হচ্ছে, পিনিক। সারা বছরের এমনও সময় যায়
যেই সময় অনুষ্ঠান থাকে না, ফাতেহা থাকে না, বিবাহ থাকে না, মুসলমানি থাকে না, এই সময়টা এই যে এই সমস্ত ছেলেরা যারা অভুক্ত থাকে, তারা ভালো মন্দ খেতে পারে না, তারা এই যে এই সময়টা এসে সারা এই সময়টাতে এসে প্রতিদিন তাদের কোনো না কোনো জায়গায় এই ধরনের বাহারি খাবারের ব্যবস্থা থাকে। তারা কিন্তু এই বাহারি খাবার খেয়ে থাকে। যেমন আজকে এখানে হলো, কালকে কিন্তু আর এক জায়গা খাওয়া হবে, সেই খাওয়া পোলাপান সবাই চিল করছে, চিল।